আমাদের প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একটাই সমস্যা, খুব ঝটপট ব্রেকফাস্ট কি তৈরি করব, কারণ সবাই সকালবেলা ব্যস্ত থাকে, তো কাজেও যেতে হয়, অনেক কাজ থাকে। তো সেই জন্য আজ আমি খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র 5 মিনিট থাকলেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখো, আজ আমি তৈরি করব হালুয়া, ডালিয়া আর সুজি দিয়ে। খেতে দুর্দান্ত ভালো লাগে। দেখো আমার কি কি উপকরণগুলো লাগে, এখন আমি তৈরি করব। একদম সহজে আর এত ভালো লাগে খেতে, আমার পরিবার সবাই খুব পছন্দ করে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও এত সুন্দর লাগে, আর অনেক হেলদি, অনেক টেস্টিও হয়। যে কোনো কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। একবার ঘরে তৈরি করো, আর কেউ বায়নাও করবে না। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে অনেকে বায়নাও করে খেতে চায় না, কিন্তু তেমন হবে না। দেখো এখন এই এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব। আমার লাগছে সুইট কর্ন, গ্রিন মাটার, তারপর কিছু ড্রাই ফ্রুট ঘরে যা আছে, নর্মালি যা যা থাকে সেগুলো দিতে পারো। একটু পেঁয়াজ কেটে নিলাম, আর কিছু একটা দুটো আলু কুচি করে নিলাম। আর দেখো আমি আলাদা করে রেখেছি সুজি আর ডালিয়া। ডালিয়ার সেই সুজি সুজি টাইপের যেগুলো থাকে সেইগুলো নেবে, সুজির শেপে, মানে অতটুকু ছোট ছোটটা। ডালিয়ার কিন্তু অনেকগুলো অনেকগুলো সাইজে থাকে, তো আর কি বড় দানা থাকে, ছোট দানাটা আমি নিলাম। তো একদম সুজি যেটা, সেটা নিলাম। এই উপকরণগুলো দিলেই হবে। আর এই যে আমার গাছের কারি পাত্তা, আমার কারি পাতা লাগবে, আমার নিজেরই গাছের। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। কারি পাত্তার অনেক উপকারিতা আছে, এটা খাওয়া অনেক ভালো। না, আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন সুজি আর ডালিয়াটা দিয়ে দিলাম। এখন একটু প্রথমে হালকা আঁচে ভেজে নেব। এখন কিন্তু আমি তেল কিংবা ঘি এটা দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি এখনো কিছু দেইনি, তবে আমি সাদা তেল দিচ্ছি। পরে রান্নার শেষে একটু ঘি দেব। আগে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন একটু সামান্য একটু তেল দেবো, বেশি না, অল্প, ধর 2 চামচ। 2 চামচ তেল দিয়ে আবার একটু ভেজে নেব। অনবরত তাড়াতাড়ি করবে, যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়, সেরকম ভেজে একটা প্লেটে আলাদা করে নামিয়ে রাখবো। দেখো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এখন আমার সেই সুইট কর্ন, গ্রিন মাটার এগুলো সব ভেজে নেব, সেজন্য সামান্য একটু নুন দিয়েছি। সুইট কর্ন আর গ্রিন মাটার দিয়ে দিলাম, এগুলো এখন ভেজে নেব। এগুলো বেশি ভাজা যায় না, কারণ এই যে গ্রিন মাটারগুলো ফাটতে শুরু করেছে, এখন তুলে নেব। আর কম আঁচ হলে পরে ভালো হয়, কম আঁচে তাড়াতাড়ি মানে কি ফাটে না, ওগুলো যে ফেটে ফেটে পড়ছে সেগুলো ফাটবে না। ওই সেই প্লেটে তুলে নিলাম, যে প্লেটে আমি সুজি আর ডালিয়া একসঙ্গে ভেজে রেখেছি। এখন আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো তো বয়েলড হতে হবে, সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে, নুন একটু হলুদ দিয়ে। যদি তুমি ঝালটা পছন্দ করো, এখন তোমরা ঝালটাও দিতে পারো। তো আমার বাসায় ঝাল পছন্দ করে না, তো সেই জন্য আমি হয়তো কাঁচা লঙ্কা দিই, আদারওয়াইজ দিই না। আলুও ফ্রাই হয়ে গেছে, গলে গেছে, যে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই এখন ওই যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। প্রথমে বাদাম দিয়ে দিলাম, যেগুলো মুংফলি বলি আমরা, বাংলায় বাদাম বলি। এখন কাজু দিয়ে দিচ্ছি,
এরপরে কিশমিশটাও দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। তারপর কিশমিশটাকে লাস্টে দেবে, কারণ ওটা এমনিতেই বেশি কালো হয়ে যায়, মানে ভাজা একটু সময় বেশি হয়ে গেলে কালো কালো হয়ে যায়। চেষ্টা করেছি কিশমিশটা সবার লাস্টে দিতে। এখন একটু সর্ষে দিচ্ছি। এখন কারি পাতা দিয়ে দেবো, যেই গাছ দিয়ে যেই কারি পাতা ছিঁড়ে এনেছিলাম সেগুলো। শরীরে ভীষণ উপকারিতা আছে কারি পাতার। একটু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিব। রঙটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, একটু লালচে ভাব নেবে, তখন ওই যে ভেজে রাখা উপকরণগুলো সেগুলো সব দিয়ে দেবো। প্রথমে আলু দিলাম, গ্রিন মটর আর সুইট কর্ন দিয়ে দিলাম। এখন ডালিয়াগুলো দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিলে, বেশি না, সামান্য একটু। এখন একটু জল দিয়ে দিচ্ছি। ও প্লেটটায় অনেক লেগেছিল, তো প্লেটটাও ধুয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে গুছগাছ করে তারপর একটু ঢেকে দেবো। জাস্ট 2 মিনিটের ভিতরে। তার ভিতরে নাড়াচাড়া একটু একটু করতে হবে, নাহলে লেগে যাবে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে। এখন চিকেন মশলা দিয়ে দিলাম, সেটাতে একটু ঝাল ঝালও আছে। আর একটু সামান্য গরম মশলা পাউডার দিয়ে দেবো, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটা গরম মশলা পাউডার। তো আমি এর ভিতরে মশলা শুধু চিকেন মশলা আর গরম মশলা দিলাম, একদম খুব কম মশলায় হয়ে গেল আর খুব কম তেলেও হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে। দেখো কি দারুণ দেখাচ্ছে। এখন আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এমন করে হালুয়া বানালে ঘরে কেউ বাদ যাবে না, সবাই খেতে খুব পছন্দ করবে। আর খুব জলদি ঝটপট রান্নাটা হয়ে যায়। আর সকালবেলা যে বায়নাগুলো হয়, মা এটা খাবো না ওটা খাবো না বা কিছু, তেমন কিছু হবে না। সবাই পছন্দ করবে আর খেতেও অসাধারণ টেস্টি আর হেলদি হয়। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমি সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, বাটিটাতে তুলে নিচ্ছি। এক বাটিতে কারো মন ভরবে না। দেখো কত সুন্দর দেখতে, একদম।